অর্জুন সিং যে সিসি ফুটেজ দেখিয়েছে একেবারে সেই সিসি ফুটেজ আপনাদের সামনে রেখেছি এবং এই ফুটেজ দেখিয়ে অর্জুন সিং দাবি করছেন যে তৃণমূলই এক্ষেত্রে হামলা চালিয়েছে। একেবারে তৃণমূলের দিকে নিশানা করছেন অর্জুন সিং। পাল্টা তৃণমূল দাবি করছেন যে এটা অর্জুন সিং এর পরিকল্পিত হামলা, এখানে তৃণমূলের কোনো যোগ নেই। ভয় দেখাবার জন্য কর্মীদের লিডার বাড়ির সামনে গুলি চলে তো কর্মীরা ভয় পাবে, কিন্তু যারা করেছে যারা করিয়েছে তারা কিন্তু ভুল গেমে ভুল করলো। এই কাজ করে ব্যারাকপুরে পলিটিক্স করা যায় না, এটা এক রাউন্ড গুলি চলেছে। নোটোরিয়াস ক্রিমিনাল, এদেরকে ইলেকশন ডে অফ ইলেকশন ডিটেনও করা হয়েছিল। এরা ড্রাগ বিজনেস করে, ড্রাগের সঙ্গে যুক্ত আছে, স্কুলের সামনে ড্রাগ ফ্রাগ বিক্রি করে। অভিষেক যাদব বলে একটা ক্রিমিনাল আছে, তার এরা সাঙ্গপাঙ্গ এদেরকে প্যাট্রোনাইজ করছে। ওই এদিকে সোমনাথ আর ওদিকে ত্রিয়ঙ্কু ভট্টাচার্য। কিন্তু ত্রিয়ঙ্কু ভট্টাচার্যকে একটা কথা বলবো, আর বাদ বাকি যারা তৃণমূলে, এই লাইনটা ভালো না, এই লাইনটা গেলে খুব কঠিন অবস্থা থাকতে হবে। তো এরা ধরাও পড়েছে এবং আমি জানি যা স্টেটমেন্ট বা আমি যা শুনলাম এরা সবাই কুন্দনের লোক এবং ওরা বলেওছে যে কুন্দন সিং বলেছে। এবং এই ঘটনা ঘটার ঠিক আগে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সঞ্জয়ের বাড়িতে 8 নম্বর বাড়িকে আক্রমণ করে, মারধর করে এবং তার এরাই এবং সেখানে এটাকে ঢাকার জন্য এরা যায়, গিয়ে নাটকবাজির ব্যবস্থা করে। আমার কাছে যারা প্রপার ছবি আছে এবং এইটা একটা মাছ দিয়ে এস দিয়ে শাক ঢাকার চেষ্টা যেমন বলে আর কি, সেরকমই। অর্জুন সিংয়ের গুন্ডামির কাছে তো আমরা বাচ্চা বটেই এবং আমি বাচ্চাই থাকতে চাই। আমার ক্রিমিনাল পলিটিক্স আমরা কোনোদিন করিনি, অর্জুন সিংয়ের মতন করবো না। আর নোয়াপাড়া মানুষ ক্রিমিনালকে যায় না, সেটা আগামীকাল অর্জুন সিং যখন বিপুল ভোটে পর্যদুস্ত হবেন তখন বুঝতে পারবে। আগামীকাল ভোট গণনা, তার আগে নোয়াপাড়ায় চলল গুলি এবং ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্জুন সিং তিনি যেটা অভিযোগ করছেন যে বিজেপি নেতা কুন্দন সিং এর বাড়িতে গুলি চালানো হয়েছে। একেবারে সিসি ফুটেজ দেখিয়ে অর্জুন সিং দাবি করছেন যে দুষ্কৃতীরা বাইকে করে এসে গুলি চালিয়ে চম্পট দেয়। এক্ষেত্রে অর্জুন সিং এর নিশানায় নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী। এটা অর্জুন সিং এর পরিকল্পিত হামলা, তৃণমূলের কোনো যোগ নেই দাবি করেছে তৃণমূল। যে সিসি ফুটেজ অর্জুন সিং দিয়েছেন একেবারে সেই ফুটেজ আপনাদের সামনে রেখেছি। এই ফুটেজ দেখিয়ে অর্জুন সিং দাবি করছেন যে দুষ্কৃতীরা বাইকে করে এসে গুলি চালিয়ে চম্পট দেয়। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। যদিও ধৃতরা তারা দাবি করছেন যে ফাঁসানো হয়েছে তাদের। আকাশ কিছু বলবে? আমান কিছু বলবে? সব কুন্দন সিং নিজে করিয়েছে, লপুকে বলে আমাদের দেশকে আমাদের থেকে ঝরা পড়িয়েছে, কুন্দন সিং নিজে করিয়েছে। সব বিজেপির চালানো আমাদের ফাঁসানোর জন্য। যে দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে তাদের নাম হচ্ছে আকাশ চৌধুরী এবং আমান চৌধুরী। তারা বাইকে করে এসেছিল, আমান চৌধুরী গুলি চালিয়েছিল এবং সিসিটিভি ফুটেজের সূত্র থেকে তদন্ত শুরু করে নোয়াপাড়া থানার পুলিশ এবং কয়েক ঘন্টার মধ্যে কল্যাণী এক্সপ্রেসওয়ের বাসুদেবপুর থানার অন্তর্গত একটি পেট্রোল পাম্পের কাছ থেকে কিছুক্ষণ আগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালানো হয়েছে সেই আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা এবং আদৌ গুলি চালানো হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে পুলিশের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি রামমুড়িয়াতে, সাউথ ডানমার রোড, সেখানে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক কুন্দন সিং এর বাড়ি। ক্যামেরাম্যান শুভঙ্কর লাকে দেখাতে বলবো, গতকাল ঠিক রাত 12টা 5 নাগাদ রামপ্রসাদ মোড় থেকে দুষ্কৃতীরা এসে সরাসরি রামমুড়িয়াতে কুন্দন সিং তখন অফিসে বসেছিলেন, তার অফিসে বসেছিলেন। সেই সময় তার উপর হামলা চালানোর ছক ছিল দুষ্কৃতীদের। তখনই তার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় আমনদীপ চৌধুরী এবং এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কুন্দন সিং আমাদের সঙ্গে রয়েছেন। যে গতকাল রাতে কি ঘটনা ঘটেছিল এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন? দেখুন, কালকে রাতে এখানে দুটো ছেলে বাইক দিয়ে এসেছিল। সিসিটিভি দেখে আমি আইডেন্টিটি করতে পেরেছি, এদের নাম অমন চৌধুরী এবং আকাশ চৌধুরী। এরা গাড়ি থেকে নেমেই গুলি ফায়ারিং স্টার্ট করে দিয়েছে এবং এরা টোটালি টিএমসি স্পন্সার্ড। এরা কিন্তু ক্রিমিনাল, না হলে এরা আমার বাড়িতে এসে কেন গুলি চালাবে? ক্লিয়ার ব্যাপার আছে। তো
আমরা এফআইআর করেছি, সিসিটিভি ফুটেজ প্রশাসনকে দিয়েছি, দেখুন প্রশাসন কি করছে। যদি গ্রেফতার হয়েছে তাহলে পুলিশ এদের থেকে আর্মস রিকভার করুক, আরও আর্মস কোথায় রেখেছে, অ্যামিউনিশন কোথায় রেখেছে সেটা রিকভার করা ইমিডিয়েট দরকার, নাহলে এরা এলাকা অশান্তি করবে। যে সিসিটিভি ক্যামেরা রয়েছে ঠিক বাড়ির কাছে, সেই সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় যে আমন চৌধুরী সে গুলি চালাচ্ছে এবং তার বাইক চালিয়ে নিয়ে এসেছিল আকাশ চৌধুরী। এরা স্থানীয় দুষ্কৃতী এবং ডাক পাচারের সঙ্গে যুক্ত, এবং গোটা হামলার সিসিটিভি ফুটেজের ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। এবং অর্জুন সিংয়ের অভিযোগ যে তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা এসেছিল ঘটনার আগের রাতে, সেখানে যেহেতু বিজেপি নেতা কুন্দন সিং তার বাড়িতে হামলা চালালে যারা বিজেপির কর্মীরা যারা গণনার কাজে যাবেন তারা যাতে সন্ত্রস্ত হয়, সেই সন্ত্রস্ত করার জন্যই এই হামলার ছক ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।